মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার চাচা খাজা আবু তালেব বন্ধুরা আমার যখন খানায় কাবার মুতাল্লি ছিলেন, উনি সেই মুহূর্তে বন্ধুরা আমার মাঝে মাঝে খানায় কাবার চত্বরে যাইত। যাওয়ার পরে উনি নজর করে দেখতো বন্ধুরা আমার খানায় কাবার বিল্ডিং এর অনেক সাইডগুলি ভেঙে যায়, অনেক জায়গার বন্ধুরা আমার ইট বালু এমনকি বন্ধুরা আমার সুরকি এমনগুলি ভেঙে গেছে। খাজা আবু তালেব সেই মুহূর্তে বন্ধুরা আমার খানায় কাবার দিকে নজর করে চত্র কেবলমাত্র তোমাদেরকে দেখতে বন্ধুরা আমার ডেকেছি একটা মাত্র কারণ, সেইটা হলো বর্তমানে তোমরা তো দেখতেছো খানায় কাবার এমন এক অবস্থা চলতিছে, খানায় কাবার ভিতরের বন্ধুরা আমার ভাঙ্গা অবস্থা। তোমরাই বলো দেখি খানায় কাবা এখন মেরামত করার দরকার আছে না নাই? সমস্ত গোত্রের লিডারগুলি তখন ডেকে বলল, বিগ বস আমরা তো এটা বলতে চাই কিন্তু সাহস পাই না। এক পর্যায়ে খাজা আবু তালেব সেই মুহূর্তে সবাইকে বলল, শুনো, এই খানায় কাবা যদি এখন বন্ধুরা আমার নির্মাণ কাজগুলি করতে চাই, এই ভাঙ্গা ভাঙ্গা কাজগুলি করতে চাই, সেই মুহূর্তে বলল অনেক টাকার প্রয়োজন, কিন্তু টাকা তো হাতে নেই। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার চাটাই একটা বিছিয়ে দিল। এরপরে তামাম মানুষদেরকে তখন ডেকে বলল, শোনো, আমরা খানায় কাবার কাজ করব, কিন্তু কোনো অবস্থাতেই খানায় কাবার কাজ করতে গিয়ে হারাম কোনো টাকা দিব না। যেই মুহূর্তে বলছে আমরা কখনোই অবৈধ হারাম কোনো টাকা খানায় কাবার কাজের জন্য দিতে পারবো না, সেই মুহূর্তে তামাম মানুষগুলি বন্ধুরা আমার একজন আরেকজনের দিকে চেয়ে আছে, একজন আরেকজনকে বলতিছে, কিনে আমার তো টোটাল টাকা হারাম কেমন করে দেই, কিন্তু বরকতপূর্ণ কাজ খানায় কাবার কাজগুলি করতে চাই। ও মুসলমান, সেই সময় তো ইসলাম নাই, সেই সময় তো প্রতিটা ঘরে ঘরে হারাম। বর্তমান সময়ে এই মাইকেলা ভাই কই আছো, এদিকে আসো, খুব ভালো করে বুঝবেন, বর্তমান সময়ে কোরআন আছে, নবীজির হাদিস আছে, এরপরেও যদি এমন হয় আমাদের ঘরে ঘরে যদি হারাম ঢুকে, ওই সময় তো ইসলাম নাই, নবীর আদর্শ নাই, হারাম ঢুকা তো স্বাভাবিক। কথা বলেন না কেন ভাই? এখন তো এমন লোক বলতে পারবে না 100% আমার ঘরে কোনো হারাম নাই। থাকতে পারে অল্প কিছু সংখ্যায়, কিন্তু ম্যাক্সিমাম ঘরে, মুসলমানের ঘরে এখন হারাম। আমাদের ঘরে ঘরে যদি হারাম ঢুকে যায়, ওই সময় তো জাহিলিয়াতের সমাজ, হারাম ছাড়া তো কোনো প্রশ্নই আসে না। তো বলেন না কেন ভাই? এখনই যদি হারাম ঘরে ঘরে ঢুকে, ওই সময় তো ঘরে ঘরে হালাল ঢুকার কোনো সুযোগ নেই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার যখন বলল, তোমরা যার কাছে যতটুকুন টাকা আছে এই মুহূর্তে তোমরা দিয়ে দাও, কিন্তু কোনো অবস্থাতে হারাম কোনো টাকা তোমরা এই জায়গায় দিতে পারবে না। তামাম মানুষগুলি বন্ধুরা আমার এভাবেই যখন চলতেছিল, এক পর্যায়ে অল্প কিছু হালাল টাকা যখন জমা হয়, খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম টাকাগুলি এক জায়গায় করার পরে সেই মুহূর্তে মিস্ত্রির সঙ্গে কথা বলল। মিস্ত্রি এমন টাকার কথা বলল, এই টাকা দিয়ে মিস্ত্রি বিল হয়, কিন্তু ইট সুরকি কিছুই হয় না। খাজা আবু তালেব তখন মিস্ত্রিকে বলল, ঠিক আছে তুমি যাও, পরে কথা হবে। খাজা আবু তালেব এরপরে আবার মিটিং কল করলো, তামাম মানুষদেরকে ডাকার পরে বলল, দেখো তোমরা যেই পরিমাণ টাকা দিয়েছো, এই পরিমাণ টাকা দিয়ে কোনো অবস্থাতে বন্ধুরা আমার ইট সুরকির ব্যবস্থা হয় না। যদি ইট সুরকি হয় মিস্ত্রি বিল হয় না, আবার যদি মিস্ত্রির বিল দিতে যাই ইট সুরকির ব্যবস্থা হয় না। এ কথা বলতেই বন্ধুরা আমার তখন ডেকে বলল, কি করা যায়? এক পর্যায়ে খাজা আবু তালেব বলল, আমি যেই কথা বলবো তোমরা শুনবা না, কি বলো? তামাম মক্কার বন্ধুরা আমার লিডারগুলি ডেকে বলল খাজা আবু তালেবকে, বিগ বস আপনি যা বলবেন এখন আমরা তামাম কথাই মানতে চাই। সেই মুহূর্তে খাজা আবু তালেব ডেকে বলল, শুনো, যদি তোমাদের মধ্যে আরো কারো কাছে হালাল টাকা থাকে দিয়ে দাও,
সমস্ত মানুষগুলি তখন বলল, না বিগ বস, আমাদের কাছে কোনো টাকা নাই। খাজা আবু তালেব বলল, তাহলে আমরা এখনই টাকা দিয়ে ঈর্ষুরকির ব্যবস্থা করব, আমরা নিজেরাই খানায় কাবার কাজগুলি করব। সেই মুহূর্তে বন্ধুরা আমার এক গ্রুপ, একটা গোত্রের লিডার দাঁড়িয়ে তখন ডেকে বলল, বিগ বস, আমি এই কাজটা আমরা করতে চাই, আমাদের গোত্রের মানুষদেরকে দায়িত্ব দেন। এরপরে দ্বিতীয় গোত্রের থেকে আর একজন দাঁড়ায় গেল। এরপরে ডেকে বলল, বিগ বস, আপনি আমাদেরকে দায়িত্ব দিন, আমরা কাজগুলি করতে চাই। এরপরে আর এক গোত্র থেকে দাঁড়িয়ে গেল। খাজা আবু তালেব তখন বলল, না, বিশেষ বরকতের কাজ এক গোত্রকে দেওয়া যায় না। এক পর্যায়ে সেই মুহূর্তে খাজা আবু তালেব ডেকে বলল, শুনো, আমি এমন একটা বন্ধুর আমার সিস্টেমে কাজগুলি করতে চাই, প্রতিটা গোত্র থেকে একজন করে মানুষ নিয়ে খানায় কাবার কাজটা করতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, বরকতপূর্ণ কাজ, খানায় কাবার কাজ। এক গোত্রকে দিব, অন্য গোত্রকে দিব না, তা তো হয় না। এই বরকতের কাজ সবাই একসঙ্গে করব। কিভাবে? খাজা আবু তালেব তখন ডেকে বলল, শুনো, আমরা কাজগুলি করব, প্রতিটা গোত্রে থেকে একটা করে যুবক দিবা, নওজোয়ান। প্রতিটা গোত্র থেকে একটা করে যুবক দেওয়া হলো। মক্কার একজন লিডার খাজা আবু তালেবকে ডেকে বলল, বিগ বস, আমরা সবাই দিলাম, আপনার গোত্রে থেকে কাউকে দিবেন না? নবীজির চাচা খাজা আবু তালেব বলল, দিব দিব, আমার গোত্রে থেকেও দিব, এমন একটা যুবককে দিব, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম। আওয়াজটা চিনচিন করতেছে, বক্সের আওয়াজ নাই, সুন্দর করে দাও আওয়াজটা। গত বছর তুমি ছিলে না? কই, গত বছর সুন্দর আওয়াজ ছিল, আওয়াজ বাড়াই দাও, বক্সের আওয়াজ দাও, একটু রিভাব দাও। খাজা আবু তালেব বলল, ঠিক আছে, আমার গোত্রে থেকেও আমি একজনকে দিব। সে কে? আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে, যিনি আব্দুল্লাহর ছেলে। আব্দুল্লাহ লজ্জাবান, হায়াবান। আব্দুল্লাহ নবীজির বাবা এতটা লজ্জাবান ছিলেন, তার সন্তান নবীজি, নবীজি তো তার বাবার চেয়ে বেশি লজ্জাবান। সুবহানাল্লাহ বলেন। খাজা আবু তালেব বলল, আমি প্রতিটা গোত্র থেকে একটা করে যুবক নিব, আমার গোত্র থেকে আমার ভাতিজাকে দিব। যখন ভাতিজাকে দেওয়া হলো, সবাই চলে গিয়েছে। লম্বা সিরিয়ালের যুবক প্রায় 100 জনের কাছে। সমস্ত যুবকদেরকে একত্রিত করে বলল, এই যুবক, তোমরা কি জানো তোমাদেরকে আমি কেন চয়েস করেছি? না, আমরা তো জানি না। বলে, তোমাদের চয়েস করার পিছনে আমার মূল লক্ষ্য হলো, আগামীতে তোমরাই সমাজের নেতৃত্ব দিবে, আগামীতে দেশকে তোমরাই পরিচালনা করবে, আগামীতে খানায় কাবার চত্বরে তোমরাই দায়িত্ব পালন করবে। এই জন্য তোমাদের জীবনের শুরু লগ্নেই আমি খানায় কাবার বরকতপূর্ণ কাজ তোমাদের মাধ্যমে কমপ্লিট করতে চাই। সমস্ত যুবক আনন্দ, নবীজি আনন্দ। খাজা আবু তালেব তখন ডেকে বলল, শুনো, কিন্তু তোমরা যখন খানায় কাবার কাজ করবে, একটা কাজ করা যাবে না। কি বস? বলে, তোমরা যে কাপড় পরে আসছো, এই কাপড় পরে নেশা করেছো, চুরি করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, এই জন্য এই অপবিত্র কাপড় খুলে পুরা টোটাল উলঙ্গ হয়ে খানায় কাবার কাজ করতে যাবে। তোমরা কিন্তু এই নোংরা কাপড় দিয়ে যাবে না। বলুন তো দেখি, যেই অঙ্গ দিয়ে জেনা করেছে, ওই অঙ্গর দোষ নাকি কাপড়ের দোষ? কথা বলেন না কেন? এর কথা বলেন না। যে অঙ্গ দিয়ে জেনা করলো, ব্যভিচার করলো, সেই অঙ্গের তো দোষ। কিন্তু খাজা আবু তালেব কি বললেন? কাপড়ের দোষ। যে ঠোঁট দিয়ে অন্যজনকে কিস করলো, এই ঠোঁটের তো সমস্যা, কাপড়ের তো সমস্যা না। যে হাত দিয়ে ধরে মানুষকে মারলো, এই হাতের সমস্যা। এই হাত খুলতে বলে না, ঠোঁট খুলতে বলে না, অন্য কিছু খুলতে বলে না। খাজা আবু তালেব ডাইরেক্ট কি বললেন? খাজা আবু তালেব বলল যে তোমাদের শরীর থেকে কাপড় খুলবে, তার মানে কাপড়ের দোষ। বলুন তো দেখি, এই জাতীয় কিছু নেতা আমাদের দেশে আছে না নাই? কাজ করে একটা, দোষ দেয় আর একটা। অপরাধ করলো বডি, দোষ দিল কাপড়ের, কাপড়কে সরায় রাখো। এদেশের সোনার ছেলেরা মারামারি করে, গুন্ডামি করে, রাস্তায় ধরে এক একজনকে সাইজ করে,
ওদের কোনো অপরাধ নাই, এতিমখানায় বড় হয়, অনেক বড় আলেম হয়, বড় হওয়ার পরে বলে কি যে ওর আব্বা আম্মা দুনিয়ায় কেউ ছিল না, এটা নিশ্চিত সন্ত্রাস, জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক। বলেন বলেন না, জেনে নেই অমকের সমস্যা, এটা চোখে পড়ে না, আলেমদেরকে তাদের চোখে পড়ে। আলেমরা চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, এগুলি কিছুই করে না, কিন্তু ওরা ওদেরকে দোষ দেয় না, ডাইরেক্ট দোষ দেয় আলেমদের ঘাড়ে। আলেমরা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা মেসাল দিয়ে বুঝবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা লিখছেন যে এক বিআই তার বিআইয়ের বাড়িতে যাবে। বিআই বিয়ের বাড়িতে যায় না, কথা বলেন না যে অল্প টাইম আগেই তো বলছি, এবার কমস করব, আগেই তো বলে নিয়েছি, ভয় পাইতেছেন যে হুজুর আবার 2 ঘন্টা বেশিক্ষণ করবো না তো ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, বিআই বিআইয়ের বাড়িতে বেড়াইতে যায়। বিয়ার ডেকে বলল, এই তুমি তো বিয়ের বাড়িতে গেলে দই মিষ্টি খুব খাও মজা করে, বিয়েই আসবে, দই নিয়ে আসো, বাজারে যাও। দরের মুক্তা গাছায় গেলেন, মুন্ডা নিয়ে আসলেন, দই নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ভিতরে বাড়িতে যখন ঢুকলো, পেশাবের খুব চাপ। আল্লাহর বান্দা চিন্তা করলো যে এখন যদি ব্যাগটা নিয়ে বেগমকে দিই তাহলে তো সব শেষ। উনি সেই মুহূর্তে, উনার বাসায় ছিল 2টা প্রাণী, একটা বানর আর একটা ছাগল। এই বানর আর ছাগলের কাছে ব্যাগটা, দইয়ের নাড়ি আর মিষ্টি মন্ডা রেখে পেশাব করতে গিয়েছে। এদিক দিয়ে বানর আর ছাগল 2 জন বসে আছে। বানর তো, ছাগল তো ছাগল, ঘাস খায়, ওর কোনো চিন্তা নাই, কিন্তু বানর তো সিরিয়াস। এই যে আপনাদের এখানে গেলেই বুঝবেন, শুধু ব্যাগের মধ্যে কিছু রাইখেন, মানুষের মতো হাত দিয়ে খুলে, তাই না? বানর বানর এখন চিন্তা করে, কি শুশু আওয়াজ হয় এরকম না, ওর মাইক ভালো, গত বছর ওয়াজ করছি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো বানর চিন্তা করে মালিক এখানে কি রাখলো দেখি। যাওয়ার পরে খুলে একটু হাত দিয়ে মুখে দিয়ে দেখে খুব স্বাদ। খাওয়া শুরু করলো, খাইতে 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 সুন্নত তরিকা টোটালটা খাওয়া শেষ। বানর চিন্তা করলো যে এখন মালিক যদি ভিতর থেকে বাহিরে বের হয়, আসার পরে যদি দেখে দই আমার মুখে মেখে আছে, তাহলে তো আমার বিপদ। উনি সেই মুহূর্তে ওখান থেকে একটু দই নিয়ে ছাগলের মুখে মাখা দিয়ে পিসাব দূরে যায় বসে আছে। এদিক দিয়ে মালিক বিআই পেশাব করে আসার পরে দেখে মিষ্টি দিবে, ইন্নালিল্লাহ, মিষ্টি মিষ্টির জায়গা আছে, কিন্তু দই খাইলো কি? পুরুষের তো একটা ভাবসাব থাকে, হুঙ্কার দিচ্ছে, কই রে, কি হয়েছে, চিল্লাও কেন? দই খাইলো কি? আমি কি জানি, খাইলো দই কি? তাকায় দেখে ছাগলের মুখে দই মেখে আছে। বিআই তখন মালিক রাইগে ফায়ার, লাঠি একটা নিয়ে তখন ছাগল রে পিটায়। বলুন, দই কি ছাগল খাইছে না বানর খাইছে? জোরে বলেন, বানর। এদেশে অন্যায় অপরাধ সবগুলোই ওরাই করে, বানরের মতো খায়। নিরপরাধ ছাগলের মতো আলেমদের ঘাড়ে দোষ চাপায়। নিরপরাধ আলেমদের ঘাড়ে দোষ চাপায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুর আমার তখন ডেকে বলল, শুনো, তোমরা কাজগুলি করতে যাবে, বরকতপূর্ণ কাজেই কাজ করতে গিয়ে কোনো অবস্থাতেই তোমরা যেই কাপড় পরে চুরি করেছো, গুম করেছো, খুন করেছো, মানুষ হত্যা করেছো, এই কাপড় পরে কোনো অবস্থাতেই তোমরা খানায় কাবার কাজগুলি করতে যাবে না। ও মুসলমান, ওই সময়ের মানুষগুলি উলঙ্গ হওয়াকে বন্ধুরা আমার সবচেয়ে বেশি চয়েস করত। সমস্ত যুবকগুলি বন্ধুরা আমার একের পর এক যখন উলঙ্গ হয়, একজন আরেকজনের বন্ধুরা আমার লজ্জাস্থানের দিকে নজর করে আনন্দ করে। কিন্তু নবী এতটাই লজ্জাবান, তাদের খোলামেলা অবস্থা দেখে নবীজি মাথা নিচের দিকে দিয়ে সেখান থেকে দূরে চলে যায়। নবীজি কেমন লজ্জাবান, তারা খোলামেলা বন্ধুরা আমার অবস্থায় বস্ত্রহীন হয়ে খানায় কাবার কাজগুলি করার জন্য যায়। কিন্তু নবীজি বরকতপূর্ণ বন্ধুরা আমার কাজ প্রয়োজনে করবে না, কিন্তু খোলামেলা অবস্থায় নবীজি তাদের সঙ্গে কাজগুলি করবে না।
নবীজি এতটা লজ্জাবান, শুধু কি আমাদের নবী লজ্জাবান ছিল না, এই পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলি বন্ধুরা আমার নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়া আর লজ্জা দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনাদেরকে একটা মজার কথা বলি, বনি ইসরাইল ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াস। বনি ইসরাইল ওরা নবীদেরকে মারত, নবীদেরকে হত্যা করার চেষ্টা করতো, এত খারাপ ছিল। নবী যদি একদিক বলতো ওরা আর এক দিক যাইতো, এত সিরিয়াস। বনি ইসরাইল কেমন ছিল, যখন ফেরাউনের কাছ থেকে যখন মুক্তি পেয়ে ওই জায়গায় গেলেন, তাদের জন্য 12টা নহর তৈরি হলো। এক পর্যায়ে আল্লাহ পাক মুসা নবীকে বললেন যে বনি ইসরাইলকে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করে ওইটা দখল করো। বনি ইসরাইল নীল নদ পার হলো, আল্লাহর কুদরত দেখলো, সবকিছুই করলো, ওই পারে যায় আল্লাহর নিয়ামত মান্না সালোয়া খায়। মুসা নবীকে বলল যুদ্ধ করতে বলো। বনি ইসরাইল বলে যে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। বুঝলেন কিছু? ধরে নেন এক বাড়িতে এক ছেলে লেখাপড়া করতেছে FRCS পর্যন্ত, ওই বাড়িতে খেয়ে ওই বাড়ির টাকা দিয়ে, ওই বাড়ির এক ছেলে ডেকে বলল ভাই আব্বু ডাকে এই কাজটা তোমাকে করতে বলছে। যেই ছেলেটা এই বাড়ির টাকা খেয়ে সব কিছু করে এত বড় ডিগ্রি অর্জন করলো, ওই ছেলে যদি ওই বাড়িওয়ালার ছেলেকে বলে তুই আর তোর বাবা কাজ করে, এটা কি ভদ্রতা? কথা বলেন না কেন? এটা যেমন অভদ্রতা, তার চেয়েও সিরিয়াস অভদ্রতা হলো ওইটা। বনি ইসরাইল বলতেছে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের যুদ্ধ করার কোনো দরকার নাই, আল্লাহকে বলো এমনি যেন আমাদের দিয়ে দেয়, রাজত্ব না কোনো অবস্থাতেই দিবে না, মানুষগুলি বুঝবে না। তো এই বনি ইসরাইল মুসা নবীর এত লজ্জা ছিল, অল টাইম মাথার উপরে পাগড়ি রাখতেন, মুখটা ঢাকা রাখতেন, হাত এবং পা রাখতেন ফাঁকা। বনি ইসরাইলরা কেমন নোংরা ছিল, ওরা সবাই একসঙ্গে পুকুরে ছেলে মেয়ে নারী পুরুষ উলঙ্গ হয়ে গোসল করতো। ওদের কোনো লজ্জা নেই। বলুন তো এক সময় পুকুরে এই সিস্টেম ছিল কি ছিল না? কথা বলেন না কেন? ওই পুকুরের সিস্টেম বন্ধ হয়ে এখন সুইমিং পুল হয়েছে। ওর নাম হয়তো আরো সুন্দর, আমি হয়তো মোল্লা মানুষ ভালো করে বলতে পারলাম। ছেলে আর মেয়ে দেখবেন এখন একসঙ্গে খোলামেলা গোসল করে, খোলামেলা। আমি কক্সবাজারে ওয়াজে গিয়েছিলাম, বড় আশা সাগরে গোসল করব, সাগরের পানি, ঘাড়ের উপরে লুঙ্গি নিয়ে একটু দূরে যাওয়ার পরে দেখি সুবহানাল্লাহ, ওই জায়গায় জুব্বা পাঞ্জাবি খোলার কোনো পরিবেশ নাই। ওই জায়গা মোল্লাদের জন্য না, আল্লাহর কুদরত ওই জায়গায় এখন নোংরামি বেহায়াপনা। কথা বলেন না কেন? যেই জায়গাগুলি আছে সুইমিং পুল, সেই জায়গায় দেখেন ছেলে আর মেয়েরা হাফ প্যান্ট উলঙ্গ হয়ে একজন আর একজনের দেহ দেখে আর গোসল করে আর আনন্দ করে। এটা কি ভদ্রতা? এটা কোন সমাজ? খুব ভালো করে বুঝবেন এই কথাগুলি। আপনারা আমার উপর রাগ করবেন, কিন্তু যতই করেন এটা সত্য কথা, আমি এটা বলবোই। সামাজিকতা শোনেন, এগুলি বন্ধ করেন, এমনি শান্তি এমনি আসবে। এই অপরাধ বন্ধ করলে জান্নাত আল্লাহ আমগো দিব না, কাদেরকে দিবে? কথা বলেন না কেন? আর আপনি যদি শুধু ওই নেকির কাজ করেন, কিন্তু একটা মেসাল দিয়ে বুঝবেন, ধরেন আপনার শরীর দুর্বল, ডাক্তার 3টা ভিটামিন দিয়েছে, 3 অক্টা আপনি 3 চামচ করে খান। একদম ভিটামিন যখন শেষের দিকে, এই লম্বা 1 মাস 2 মাস খাইলেন, আগের চেয়ে শক্তি এখন খুব, এখন 2 মণ ধানের বোঝা নিয়ে যেতে পারেন। কিন্তু শেষের দিনে আইসা আপনি যদি 1 চামচ 20 খান, তাহলে কি আর এই ভিটামিন কাজ করবো? কথা বলেন। এতদিন খাইলেন শক্তির জন্য, শক্তিও হইল, কিন্তু এই শক্তি নষ্ট করতে চাইলে 1 চামচ 20 খাইলে যেমন সব শেষ। যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ইবাদত করেন, যদি কবিরা গুনাহ করেন, খোলামেলা নির্লজ্জতার কাজ করেন, তাহলে ওই 20-এর মতো সব নেকি শেষ, সব শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই যখন গোসল করে চলে যায়, মুসা নবী একা একা গোসল করে, কারোর সাথে গোসল করে না। কারণ নবীরা ছিলেন সবচেয়ে বেশি লজ্জাবান। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতেরাও লজ্জাবান হইতে হবে। বনি ইসরাইল একজন আর একজনকে বলে শুনছো কি? কয় মুসা নবীর মনে হয় শরীরে কোনো সমস্যা আছে, নবীর ভুল ধরে।
কি সমস্যা? কয় কুষ্ঠ রোগ থাকতে পারে, এক শিরা রোগ থাকতে পারে, এছাড়া উলঙ্গ হয় না কে, এছাড়া শরীর বের করে না কে। যখন সব বনি ইসরায়েল কানাকানি শুরু করলো, একদিন সমস্ত বনি ইসরায়েল এক জায়গায় মিটিং করতেছে, পুরা বনি ইসরায়েল, মুসা নবী সারা সবাই, ওরা সবাই আলাপ করে, সবাই বলা বলি করতে চায় আমরা এক জায়গায় হই, যে মুসা আমাদেরকে দিনের দাওয়াত, ওই মুসার নিশ্চিত শরীরে সমস্যা। তো এক পর্যায়ে মুসা নবী কাপড় খুলে একটা পাথরের উপরে রাখলেন, রেখে গোসল করতে গিয়েছে, গোসল করা কমপ্লিট, সব কিছু শেষ, এখন উপরে উঠবে, কাপড়টা পরে শরীর সুন্দর করে ঢাকবে। যতই কাছে যায় পাথরটা মানুষের মতো মুসা নবীর চেয়ে জোরে জোরে হেঁটে হেঁটে যায়, ধরতে যায়, পাথর ধরা দেয় না। মুসা নবী বলে, এই পাথর দাঁড়া, তুই আমার লজ্জা স্থান বের করে দিস না, তুই দাঁড়া। পাথর কি ওর কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ পাক পাথরকে নোটিশ দিলেন, পাথর যেই জায়গা বনি ইসরাইল আমার মুসাকে নিয়ে, আমার নবীকে নিয়ে নোংরা কথা বলে, ওই জায়গায় পাথর তুই যাবি, কাপড় সহ নিয়ে যাবি। আমি মুসা নবীকে পিছনে পাঠাই, পাথর ধরতে যায়, পাথর দৌড়ায়, ধরতে যায়, দৌড়ায়, এই ধরবে, ধরতে পারে না। খুব দ্রুত যেই জায়গায় সমস্ত বনি ইসরাইল মুসা নবীর চরিত্র নিয়ে, এমনকি তার বডি নিয়ে নোংরা কথা বলতেছিল, ওই জায়গায় যাওয়ার পরে পাথর ব্রেক, আর নড়েও না, সরেও না। মুসা নবী মুহূর্তের মধ্যে কাপড়গুলি হাতে নিলেন, সমস্ত বনি ইসরাইল এক নজর মুসা নবীর শরীরের দিকে তাকাইলেন, তার এক শিরা রোগও নাই, কুষ্ঠ রোগ নাই। সবাই বললেন, আমাদের চেয়ে মুসা নবীর শরীর অনেক ভালো। কি লজ্জা ছিলেন ওই যুগের নবীদের, সেই যুগের নবীদের এত লজ্জা, ওই যুগের অনেক উম্মতেরও এমন লজ্জা ছিল। আর আমরা এখন খোলা বলেন খোলা না ভাই? আমার কথা কি বুঝলেন আপনারা? এখন আমাদের অবস্থা খোলামেলা। মনে রাখবেন, এত খোলামেলা ভালো না, বেশি খুললে বেশি বিপদে পড়বেন। কথা বলেন না কেন? বর্তমান সময়ে আপনাদেরকে আমি একটা কথা বলি, অনেকেই জানেন, অনেকে জানেন না, আমাদেরকে কেউ জানায়, আমি তাদেরকে জানাই। এখন ভিডিও ফোনে নিজের স্ত্রীর সাথে কথা বলাও রিস্ক। কথা বলেন ঠিক না? নিজের স্ত্রী 10 দিন মাহফিল করি দূরে, 5 দিন থাকি দূরে, বাচ্চা কাচ্চা আছে, কেমন আছে দেখতে মন চায় তো, বাচ্চা কাচ্চার দরদ। স্ত্রী যদি সামনে আসে, ওইটা দেখাও রিস্ক। আর যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা যে খোলামেলা দেখো, ওইটা কিন্তু রিস্ক কম না, ওটা হলো নির্লজ্জতা, বেহায়া। সম্মানিত উপস্থিতি, সব কথা বলতে পারতেছে না, ভিতরে দুঃখ, লজ্জা, হায়া, কিচ্ছু নেই। চলাফেরা ঢং ঢুং দেখলে কোন দিক দিয়ে কোন দিক ঢুকবো আন্দাজ করতে পারি না। দাড়ি পাকলো না, 32-33 বছর বয়স চলতেছে আমার গুণা বয়স। আমার নানার নাম ছিল সোনা, নানা মরার পরে নানি আমার আদর করে নাম রাখছে মানিক। মাদ্রাসা যাওয়ার পরে হুজুর বলছে, তোর নাম চলবে না এইটা, তোর নাম হবে আবুজর। আমার নানা মরার 33 বছর চলতিস, আমার গুণা বয়স। অনেক মেয়েরা রাস্তাঘাটে খোলা মেলা চলে, কোনো জিনিস কিনতে গেলে কয়ে, চাচা সরেঞ্জ। আমার কথা রাগ করেন না, বাস্তবতা দেখেন। ভাইদেরকে ঘরে ঢুকায় বাসায় রাখে, আর ওরা টাকা নিয়ে মার্কেট করতে যায়। এই পৃথিবীর ইতিহাস দেখেন, এমন একজন গায়রতওয়ালা পুরুষ ছিলেন, স্ত্রীকে একদিন বাজারে নিয়েছেন। ওই প্রথম দিন স্ত্রী যখন টাকা বের করে দোকানদারকে দিতে যাবে, হাতের এই অংশ বের হয়ে গেল। মুহূর্তের মধ্যে ওই হাতের উপরে আঘাত করে হাত ভেঙে দিয়েছে। স্বামী বলল, তোর এত বড় সাহস, তুই টাকা দিবি ওর হাতে, আর তোর হাতের এই জায়গা বের হয়ে থাকবে। ওই লোক তো তোর টাকা দেখে না, তোর হাতের অংশ দেখে। বুঝার চেষ্টা করেন কি পরিমাণ নির্লজ্জ মার বোনেরা হইতেছে। দর্জি, পুরুষ দর্জির কাছে বডির মাপ দেয়। এটা কি হায়ার কাজ? এটা কি হায়ার কাজ? এটা কি লজ্জার কাজ? আজীব ব্যাপার। আমার কথা রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। কারো না কারো মেয়ে যায়, কারো না কারো বোন যায়, কারো না কারো স্ত্রী যায়। আমার স্ত্রী একজন পুরুষের কাছে যাবে তার বডির মাপ দিতে,
আবার বলবে এইভাবে না, এইভাবে ধরেন। কতটা নির্লজ্জ হলে এই কাজগুলি সম্ভব। আর যেই বনগুলি পুরুষ দর্জির কাছে বডির মাপ দিতে যায়, ওর পেট থেকে যেইটা বের হবে ওইটা সেম আরো কাজ করবে। বুঝার চেষ্টা করেন। আর যদি দাওয়াত না দেন সমস্যা নেই, 2 বার আসছি, তারপর নিয়ে বাসায় যাও। বাস্তবতা বুঝার চেষ্টা করেন। আপনি বলেন কোন দর্জি যদি আপনার স্ত্রীর বডিতে মাপ দেয়, তাহলে কি এটা ভালো দেখায়? বুঝেন নাই মনে হয় আমার কথা। ভালো দেখায় এটা? কেমনে এটা সম্ভব? আমার বিয়ে চলবে এভাবে? এটা তো সম্ভব না, নির্লজ্জতা। তার মানে এই কাজগুলি কখন করে? হায়া লজ্জা যখন চলে গেছে তখন যা মন চায় তা করা সম্ভব। আর যদি হায়া থাকে, হায়ার ব্রেক যদি না থাকে, তাহলে এইটা কিন্তু সমস্যা। আপনারা বলেন একটা গাড়ি ধরেন, গ্লাস নাই, ডেন্টিং পেন্টিং কিচ্ছু নেই, কিন্তু এই গাড়ির আরো অনেক সমস্যা আছে। হেডলাইট নাই, এরপরে ইন্ডিকেটর কিছুই নাই, কিন্তু এই গাড়ি যদি আপনি চালাইতে চান, গাড়ির যদি ব্রেক না থাকে গাড়ি কি চলবে? জোরে বলেন, চলবে না। এই গাড়ির যদি ব্রেক ঠিক থাকে, ইঞ্জিন যদি ঠিক থাকে, গাড়ি চলবে। ব্রেক যদি কাজ না করে এই গাড়ি রাত্রেও চলবে না, দিনেও চলবে না, কখনোই চলতে পারে না। কোন মুসলমানের যদি হায়া লজ্জার ব্রেক না থাকে, ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। নবীজি হাত দিয়ে দেখাইছেন, হায়া আছে, ঈমান আছে, ঈমান আছে, জান্নাত আছে। হায়া লজ্জা নাই, ঈমান নাই, ঈমান নাই তো জান্নাত নাই। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার, মাত্র 16 বছরের একজন বন্ধুরা আমার কিশোরী সেখান থেকে দূরে চলে গেলেন। তাদের সঙ্গে বন্ধুরা আমার খোলামেলা কাজগুলি করতে চায় না। বন্ধুরা আমার একের পর এক যুবকগুলি আনন্দের সঙ্গে যখন খোলামেলা কাজগুলি করতেছিল, লম্বা টাইম কাজ করার পরে একজন আরেকজনকে ডেকে বলল, কিরে, আমাদের সঙ্গে যে বিগ বসের ভাতিজা মোহাম্মদকে দেওয়া হলো, আমরা প্রত্যেকেই তো খানায় কাবার কাজগুলি করলাম, কিন্তু এখন পর্যন্ত মোহাম্মদ তো কোনো কাজ করলো না। সেই সময় একজন বলল, মোহাম্মদ কোথায় গিয়েছে আমরা তো কিছুই জানি না। আর একজন বলল, আমরা যখন কাপড়গুলি খুলতেছিলাম সেই মুহূর্তে মোহাম্মদ লজ্জার কারণে অনেক দূরে চলে যায়। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন একজন বলল, যাও মোহাম্মদকে খুঁজে নিয়ে আসো, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার বিশ্ব নবীকে যখন খুঁজে নিয়ে আসা হলো, সেই মুহূর্তে তখন বলল, মোহাম্মদ তুমি কি খানায় কাবার কাজগুলি করতে চাও না? নবীজি তখন ডেকে বলল, অবশ্যই আমি তো খানায় কাবার কাজগুলি করতে চাই, কিন্তু তুমি খানায় কাবার কাজগুলি করবে, তোমার চাচা যে আইন করে দিয়েছে ওই আইনটা তুমি যদি না মানো, কোনো অবস্থাতেই তোমাকে খানায় কাবার কাজগুলি করতেই দিব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার তখন ডেকে বলল, চাচা কি আইন করেছে? সেই সময় বলল, তোমার চাচাই তো আইন করে দিল, কাপড়গুলি খুলে এখন কাজগুলি করতে হবে। এক পর্যায়ে বিশ্ব নবী বন্ধুরা আমার তখন ডেকে বলল, শোনো, এই যে আমি ইটগুলি রেখে দিলাম, প্রয়োজনে খানায় কাবার কাজগুলি করব না, এরপরেও আমি উলঙ্গ হয়ে নির্লজ্জতার মতো খানায় কাবার কাজ করতে চাই না। আল্লাহু আকবার বলেন। নবীজির কেমন লজ্জা, কেমন হায়া। লোকগুলি তখন খাজা আবু তালেবের কাছে গিয়ে বললেন, বিগ বস আপনি কি শুনছেন? কি বলে? আমরা সবাই খোলামেলা কাজ করলাম, আপনার ভাতিজা তো খুলতেই চায় না। কেন? আমার ভাতিজাকে ডাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসার পরে খাজা আবু তালেব বলল, ভাতিজা তুমি তো জানো তোমাকে আমি অনেক মহব্বত করি। এই মক্কার সমস্ত মানুষ, সমস্ত চাচা তার ভাতিজাকে যেই পরিমাণ মহব্বত করে, আমি একাই তোমাকে তার চেয়ে বেশি মহব্বত করি। আমার বাবা তোমাকে আমার হাতে দিয়ে গেছে, আমি একটা আইন করলাম, সে আইনের উপরে তুমি শ্রদ্ধা জানালে না। নবীজি কি উত্তর দেন ভালো করে শুনেন। নবীজির উত্তরটা কেমন? চাচা কি আইন? বলে, আমি তো আইন করছি, এই কাপড় পরে জেনা করেছো, চুরি করেছো, অন্যায় অপরাধ করেছো, এই কাপড় খুলে খানায় কাবার কাজ করতে হবে। তুমি নাকি কাপড়ই খুলতে চাও নাই?
নবীজি তখন ডেকে বলল, চাচা আমি এই কাপড় পরে কোনোদিন চুরি করি নাই, জেনা করি নাই, ব্যভিচার করি নাই, মিথ্যা বলি নাই, তাহলে আমার কাপড়ের দোষ কোথায়? সুবহানাল্লাহ বলেন, আপনারা বুঝেন নাই? ওরা জেনা করেছে, ব্যভিচার করেছে, এই কাপড়ের সমস্যা, কিন্তু আমি তো এই কাপড় দিয়ে জেনা, ব্যভিচার, কোনো চুরি ডাকাতি কিছুই করে নেই, আমার কাপড়ের অপরাধ কোথায়? খাজা আবু তালেবের আর কোনো কথা নেই, চুপ হয়ে গেল। একজনকে ইশারা করে বললে, খুলতে চায় না, টান দিয়ে খুলে দিতে পারিস না? বন্ধুর মধ্যে এমন হয় না? এই ধর রে, এই কর। বন্ধুর ইশারা করে বলে। যখন খাজা আবু তালেব ইশারা করছে, একে তো নাচুনিয়া বুড়ি আবার পেয়েছে ঢোলের ভারী। মুহূর্তের মধ্যে 2-4 জন নবীজির কাপড় ধরে উলঙ্গ করতে যাবে ধরবে, এমন মুহূর্তে নবীজির কি হলো? মুহূর্তে নবীজি জমিনের মধ্যে শুয়ে পড়লেন। খাজা আবু তালেব নবীজিকে ধরে কান্না শুরু করলো। ডক্টর কবিরাজ অনেক কিছু দেখায়, কিন্তু নবীজি সুস্থ হয় না। লম্বা টাইম পার হয়ে গেল। খাজা আবু তালেব লোকদেরকে বলল, আমার ভাতিজা মনে হয় আর সুস্থ হবে না, লম্বা টাইম লাগবে, তোমরা খানায় কাবার কাজ কমপ্লিট করো। নবীজি নাই, সবাই কাজ করলেন উলঙ্গ হয়ে। কাজগুলি যখন কমপ্লিট, যুবকগুলি কাপড় পরে এসে বলল যে বিগ বস, খানায় কাবার কাজ কমপ্লিট। নবীজি চোখ ডইলে বলতেছে, চাচা কান্না করেন কেন? সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত খাজা আবু তালেব শুধুই কান্না করে, হায় হায় আমার ভাতিজার কেন কাপড় খুলতে বললাম। ও তো লজ্জাবান, ও তো শুধু লজ্জাবান না, ওর বাবাও লজ্জাবান। ওই লজ্জাবান হায়াওয়ালা বাবার সন্তান তো মুহাম্মদ, ওর কাপড় খুলতে বলছি, না জানি ওর কি হইল। নবীজি চোখ খুইলে তাকায়, দেখে চাচা কান্না করে। চাচা কি হয়েছে আপনার, কান্না করেন? খাজা আবু তালেব আনন্দের সঙ্গে নবীকে বুকে জড়ায় ধরে বলল, ভাতিজা তোমার কি হয়েছিল? কয় না, কিছুই তো হয় নাই, ওরা আমার কাপড় খুলে আমাকে উলঙ্গ করতে চেয়েছিল, আর আমার চোখে ঘুম আসছে, তখন ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন মানুষ যেন নবীদের উপরে কলম ধরতে না পারে, এই জন্য ডাইরেক্ট আল্লাহ পাক নবীজির কোন মানুষের সামনে কাপড় খুলতে দেয় না। কোন বর্ণনা আসছেন, নবীর বয়স যখন কয়েকদিন, 1 মাসও হয় নাই, নবীজি একদিন কান্না করতেছে। মা আমেনা দৌড়ায় আসলেন। আসার পরে দেখেন নবী কান্না বন্ধ করে না, হাতের চিপায় সাইডে এদিক সেদিক দেখে কোনো পিঁপড়া কামড় দিল কিনা। কিন্তু যখন নবীজির লজ্জাস্থানটা ঢেকে দিলেন, নবীজির কান্না বন্ধ হয়ে গেল। ছোট মানুষ, মনে রাখবেন, হায়া লজ্জা এটা নবীদের একটা গুণ, ফেরেশতাদের গুণ। যেই জায়গায় নির্লজ্জতার কাজ হয়, ফেরেশতা লজ্জার কারণে ওই অঞ্চলে থাকে না, অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। এই জন্য প্রতিটা ঘরের মধ্যে রহমতের ফেরেশতা থাকে, কিন্তু যেই ঘরে নির্লজ্জতা থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতার গেদারিং হয় না, শয়তানের গেদারিং হয়। এই জন্য আপনাদেরকে বলি, হায়া লজ্জাবান হওয়া দরকার। কথা বলেন না কেন? বলেন, হায়া লজ্জার গুরুত্ব আছে না নাই? আরো লম্বা কথা আছে, শুধু এতটুকুন বললাম যতটুকুন বোঝার। অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন, সচেতন মানুষ আপনারা। হায়া আর লজ্জা এত গুরুত্বপূর্ণ জিনিস, অত সেই হায়া আর লজ্জা আমরা শেষ করে দিয়েছি। এই জন্য আবার যদি আমরা হায়া আর লজ্জাবান হই, বলুন তো দেখি, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। কিছু মানবে কিছু মানবে না তা তো হবে না। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, এটাই কি শুধু ইসলাম? অনেকে মনে করে এগুলি ইসলাম, দান করা, অমক করা, তমক করা, এগুলি ইসলাম না। এগুলি শুধু ইসলাম না, ইসলাম অনেক কিছু, এর মধ্যে একটা হলো হায়া আর লজ্জা। নবীজি এক হাদিসে বলেন, ঈমানের ৭৭টা শাখা, ৭০টা ৭৭টা শাখা, এর মধ্যে সবচেয়ে উপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবার নিচে হলো আল হায়া উশুবাতু মিনাল ঈমান। এই ৭৭ শাখার সবকিছু টিকে রাখতে চাইলে হায়া আর লজ্জা ছাড়া হয় না। এটা দরকার, এটা দরকার, এটা ছাড়া হয় না। এটা ছাড়া হয়? বলেন, হয় না, এটা ছাড়া হয় না। এই জন্য সম্মানিত সুধী, শেষ কথা আমি আগেই বলেছি, এবার আলোচনা লম্বা করব না।
ইসলাম ধর্মে লজ্জার অবস্থান। বলুন তো লজ্জাবান হওয়ার দরকার আছে না নাই? গত বছর আমি মনে হয় সোশ্যাল মিডিয়া নিয়ে 2-3টা কথা বলেছিলাম, মনে পড়ে কিনা। বর্তমান সময়ের নির্লজ্জতা কত ধরছে আমাদেরকে জানেন? এখন ধরছে হলো আমি কেমন, এটা শোনার পাগল আমরা। কথা বলেন না কেন? দেখবেন ছেলেকে ওই জায়গা দাঁড় করায় দেয়, নতুন মোবাইল কিনছে, বাবা তুই ধর ফোনটা। ওর মায়ের ঘাড়ের উপরে হাত দেয়, কোমরে হাত দেয়, মাথায় হাত দেয়, কাছে বসায় নেয়। সবগুলো সন্তান দূর থেকে দেখতেছে, মা আর বাবা যা করে সন্তান শুধু ক্লিক 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 মারে। কথা বলেন না কেন? জিজ্ঞেস করতে চাই, আপনার কি হায়া লজ্জার এতই মাথা খাইল? আপনার হায়া আর লজ্জা এতই মাথা গেল? নিজের ছোট্ট সন্তান এত আগামীতে বড় হবে, ওর সামনে, সন্তানের সামনে আব্বা আম্মা আপনারা দুইজন মিলে ওরে মোবাইল দিয়ে বলতেছেন ছবি উঠাও। এটা কি লজ্জা? এটা কি হায়া? এর তো নির্লজ্জতা। বলেন এই সমস্যা আছে না নাই? রাগ করলেন এবার? এই কাজগুলি করবেন না, কখনোই না। নিজের ফেসবুকে স্ত্রীর ছবি দিয়ে বলে কেমন হয়েছে বলবেন কবিতরের জোড়া। এটা হলো নির্লজ্জতা। নির্লজ্জতা। এই কাজগুলি করেন না। হায়াবান হন, লজ্জাবান হন। চক্ষু লজ্জা তো আছে। লজ্জার কারণে নিজেদেরকে ছোট করে ফেলতে হবে। কুমারী মেয়ে, ঘরের মধ্যে কেউ নাই, একা একা আছে, এরপরেও কাপড় খুলতে চায় না, চুল বের করতে চায় না, নিজেকে সর্বোচ্চ হায়া আর লজ্জার মধ্যে রাখে। হাদিসের মধ্যে আসছে ওই মেয়েটা, কুমারী মেয়ে যেমন লজ্জাবান, তার চেয়ে কোটি গুণ লজ্জাবান ছিলেন আমাদের নবীজি। আমাদের নবীজি, সেই নবীর উম্মত হয়ে আমরা এখন হায়া লজ্জা আমাদের শেষ। কথা বলেন না কেন? আল্লাহর কাছে দোয়া করি সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ হায়া আর লজ্জাবান বানায় দিই। আমিন বলেন আমিন, জোরে বলেন আমিন। আর একটা কথা বলি, শেষ করব। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগের দেখবেন কিছু বোনেরা আছে, বোনদেরকে একটা নসিহত শেষ কথা বলে দিয়ে দেব। এক সময় আমরা ছোটকালে দেখতাম আমার মায়েরা দাদার কাছে যাইতো না লজ্জায়, যাওয়ার আগে কত সেভ করে থাকতো, কোনো অংশ যেন শরীরের দেখতে না পায়। কথা বলেন, এটা কি আমি অবাস্তব বললাম? অশিক্ষিত ছিল আমার মা। আমার মায়ের নাম লিখতে পারে না, আমার মায়ের নাম এখন আমার মা লিখতে পারে না, আমার বাবাও পারে না। কোনো লাইন আমার আব্বা আম্মার জ্ঞান নেই। সাধারণ মানুষ, সাধারণ ঘরের ছেলে। আমরা 3 ভাই বোন, 3জনই আলেম। বোনও আলেম, আমি, আমার ছোট ভাই, 3জনই আলেম। তো আমি দেখতাম আমার চাষিরা, আমার দাদিরা, আমরা তো ছোট তখন, দেখবেন সন্তানেরা বাবা মা কি করে খেয়াল করে কি করে না, খেয়াল করে। এই জন্যে আমরা দেখতাম যে আমার মা চাষিরা দাদার কাছে যাইতো লজ্জায়, কোনো কথা এদিক সেদিক যেন না হয়, আবার শরীর যেন দেখতে না পায়। আর বর্তমান যুগের বোনেরা কি করে? খোলামেলা চলে। এই জন্য বোনদেরকে অনুরোধ করি, আপনারা খোলামেলা থাকার কারণে শ্বশুরগুলি ছেলের বউকে এখন ধর্ষণ করে। বাংলাদেশের খবর, এগুলি বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দোয়া করি অঞ্চলের মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মতো চরিত্রবান বানায় দিই, তাদের মতো হায়া আর লজ্জা এদেরকে দান করুক। আমিন বলেন।